তোমার হাতে আমার এই সামানটা তুলে দিয়ে গেলাম। আচ্ছা তুমি টেনশন করি না, আমি দেখবো রে। আমার টিভি চাওয়ালের মতো আমি দেখবো রে। আমার তো টেলিভিশন হয়নি। তুমি আমার সৎ চাওয়াল, তোমার সৎ চাওয়ালটা যেন কোনো সময় মনে করি না। আজ থেকে তোমার সমাজ এই সময় মনে করি দিই না। না আমি আমার তো টেলিভিশন নাই। আমার টিভি চাওয়ালের মতো আমি এত ফোর্স করি যে আমার যেতে হবে না। আমি কোনো সময় তুমি দেখ বুঝি নাই। বিদেশিতে যাইবা তুমি আমায় একা রাখিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া, কেমন করে থাকবো তোমায় ভুলিয়া। তোমার এয়ারপোর্টে দিব কবিতা, তুমি মোবাইলতে কইও কথা, জড়িয়ে নিও বুকের ব্যথা, কিছুদিন পর আসবো আমি ফিরিয়া। তোর বাপ গেছে বিদেশে, তোর আমার দেখতে যাই কইস? আমার এখন জোয়ান বয়স, আমি কিনা তোর দেখবো? আমি এখন কোন বিটা আছে আমি যাই বাদাম কিনি খাবো? আমার তোর দেওয়ার সময়? তোর বাপ কই গেছ তাই কি? ওসব আমি দেখতে পারবো না। চল বাড়ি চল, আজকে রাত তোর দেখাই দেবো। তোর যা বাড়িটা আর আমি তো বিদেশ চলে গেছে, এখন তোমার সাথে তো আগে মানে রিলেশন করতাম, এখন সেই রিলেশনটা আবার করতে চাই। আমার স্বামী যে টাকা পয়সা পাঠাবে, ওইটা এই মাসে পাঠালে আমরা ওই টাকাটা নিয়ে আমরা পালাবো। হ্যাঁ, তুমি এখন একটু আদর করি, তোমার জায়গায় থাক। হ্যাঁ, তোমার স্বামীর কাছ থেকে তুমি যা নিতে পারো ওটা নিয়ে আমরা পরে চলে যেয়ে আলাদা বিয়ে করবো, করে ঘর সংসার করবো। আর ওই যে একটা সৎ সবাল দিয়েছে না, ওইটারে লবণ খাওয়াইয়া মাইরা আল্লাহ দিবা না, ওইটারে মারা তো যাবে না, এটা তো কেস কেসের বিষয়, শেষকালে আমি তোমাকে পাবো না, তাই ওইটা একটা আলাদা ব্যবস্থা করতে হবে। এতিমখানায় দেওয়া যাক। তাহলে ওইটা আগে এতিমখানায় ভর্তি করে তারপরে আমরা চলে যাবো। আচ্ছা, ওইটাতে তুমি এতিমখানায় ভর্তি করো। আচ্ছা, তাহলে একটা কিস করে দিই। আচ্ছা, তুমি আর টেনশন করো না, এখন থেকে আমাদের আর এই গাছতলায় দেখা করা লাগবে না। কালকে তুমি আমার বাসায় গিয়ে যাও, আর আমাদের সৎ সবাল আছে, ওইটা আজকেরা সবখানায় দিয়ে আসবে না, ওই জায়গায় পড়বে না, তাহলে আমাদের পক্ষে ভালো হবে না। আচ্ছা চলো তাহলে আমরা যাই। তা ওঠো, আর বাগানে বসে মশার কোন খেয়ে পাচ্ছি না, ওঠো। আমি মারিছি না, আমার মারার পর এই আমি মারি। এই বিনারু, তুই না খেলা করতেছিস? হ্যাঁ, আর তুই আমার সাবালের এনে কি হাতে আছিস? ওঠ ওঠ, আর কোনোদিন যেন আমার সাবালের সাথে তুই মিশবি নি। তোর ভালো আমি কই দিলাম, আর তোর জন্য বাবার সাথে কই দিয়ে না। যা, তুই এনে খেলা করতেছিস? ওই নে পাউডার আছে, আর ওই পাশে গামলা আছে, যা কাইছি নিয়ে আয়। ওই পাল্লাতে যাই কাইছি নিয়ে আয় না, আর না আসলি তো ভাত বন্ধ হয়ে যাবে আজকে। তো কিছু কঠিন নি বুঝলি? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? বিকেলে ভাত খাইছো? না, আমি এখনো খাই নাই। হ্যাঁ, ও তো খেলা করতে গেছিল, এখনো তো বাসায় ফিরে নাই। হ্যাঁ আচ্ছা।
আচ্ছা, ভালো থাকো। বেটা তো চলে গেছে বিদেশে, কেউ ফোন দিয়ে কথা বললাম, এখন ওটা বাদ। এখন একটু বয়ফ্রেন্ডের কাছে ফোন দিয়ে দেখি। হ্যালো, হ্যাঁ বাবু শোনো, আমার বাসা এখন বাচ্চা নাই, খেলা করতে গেছে, তুমি আসো এখন বাসা ফাঁকা। আচ্ছা। আজকে আমার জান কইছে না আসলে হয় না, যাই দেখি দেই কি করছে। কি তুমি এখানে বসে আছো কেন? চলো ঘরে তো যাই। চলো। লক্ষ্মী জান তুমি অভিমান করে না, অনেকদিন পরে তোমারে পাইছি, চলো আমরা ঠিক যাই। অনেকদিন পরে আজ একটু রোমান্টিক হলো। তাহলে তুমি থাকো, আমি যাই। হ্যাঁ আচ্ছা, তুমি এখন যায় না, বাড়ি তো কেউ নেই, চলো বসে একটু গল্প করি। আচ্ছা বসো, তাহলে একটু গল্প করি। আজকে আমারও একটু সময় আছে, আমরা বসে গল্প করি। আচ্ছা তোমার সাথে সোয়ালটা কোনে গেছে? সেই খেলা করতে গেছিল, তো এখনো বাসায় ও আসে। তোমায় তো বললাম এতিমখানায় দিতে, তা তো এখনো কিছু বললে না। আমি এতিমখানার সঙ্গে কথা বলছি, তা আমারও বললে ওরা নিয়ে যাইতে। ও তো তুমি গেলি তো সমস্যা, হ্যাঁ। তাহলে আমি আগে দিয়ে যোগাযোগ করে আসবানি, আসে তাই ওরে নিয়ে যাবানি। আমার খিদে লাগে, আমি তো বাড়ি যাই, দুটো ভাত খাবো। মা এটা কেডা? এ যে থাই তোর অত দরকার কেন? হ্যাঁ, আমার বাপ বাড়ি নেই, এই সুযোগে তুমি ইটিস পিটিস করছো। এই তুই এত বুঝিস কেন? থাক, আমাকে মাইরো না, থাক, আমাকে মাইরো না। এত বুঝিস কেন তুই? হ্যাঁ? ছোট মানুষ বোঝে না, একটা কথা বলে আনছে। থাক, আমি থাক। যা করি তুই অত বুঝিস কেন? হাই, যে কোনো ভাবে আমার বাবার সাথে এই কথাগুলো বলতে হবে। আচ্ছা জান, তোমার এই সোয়ালটা সুরাইতে হবে, এটা কিন্তু আমার পথের কাঠা হলো, এর সঙ্গে একটু জটিও প্রেম করা যায় না। হ্যাঁ, তাই তুমি কি করতে চাও? হ্যাঁ ওরে সরাইতে হবে, যে কোনো কায়দায় ওরে সরাই দিবে, ও তো আমার পথেরও কাটা হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা তুমি যদি আমার সঙ্গে কথা বলতে চাও, তাহলে ওকে আগে সরাইতে হইবে। আচ্ছা, কাকা কাকা, ফোন আছে? হ্যাঁ আছে তো, বল কি আমার সমস্যা? বাপের কাছে একটু ফোন দিতাম। ও আচ্ছা দা, আমি ফোন দিয়ে দিছি তোর আব্বুর কাছে। ধর কথা বল। হ্যালো আব্বু। আব্বু, আম্মু এসে অন্য ছেলের সাথে পিটিস পিটিস করে। তুমি যত তাড়াতাড়ি পারো বাড়ি আসো তাড়াতাড়ি। আচ্ছা বাবা, তুমি ওয়েট করো, আমি মনে করো 2-1 দিনের ভিতরে চলে আসছি। তুমি জায়মাই করে খাওয়া দাওয়া করে নিন, আর আমি দেখতেছি বিষয়টা। বাবা ওই পাড়ায় ওই যে তোমার চাচ্চু আছে না, ওর দিয়ে আমি একটা ডা বানাই নিছিলাম, তাই তোমার জন্য একটু পানি রেখে দিয়েছি, আমি তুমি খাও। ডাবের পানি খাবো না, এইটুকু খাও। আমি ডাবের পানি খাবো না। দাও, খাই কিনা আমি দেখছি। আকবর, আরে ভাইয়া তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ আছি, ভালো আছো তুমি? হ্যাঁ ভালো, হ্যাঁ। তুমি ভালো আছো? হ্যাঁ ভাইয়া, শুনছি তোমার বউ নাকি ওই অন্য একটা ছেলের সাথে প্রক্রিয়া করছে। ও তা তুমি ফোন করেছিলে আমার কাছে? হ্যাঁ ফোন করছিল, ওরা দুইজন মিলে তোমার ছেলেরে কিন্তু ষড়যন্ত্র করে মেরে ফেলাবে, তাড়াতাড়ি বাড়ি যাও। বাবা তুই টেনশন করে নে বাবা, আমি আজকে কিছু দাঁড়া পয়সা মানে রাখি না, তুই নাই বাবা, আমার এই সামালের এতদিন কষ্ট দিতে হয়, তুমি কো আমি ভালো যত্ন করি। এই, ও আমার গার্লফ্রেন্ড। বলেন তোরা কি পাগল না, তুমি কি না, তুমি আমার বাড়ি আর আসবি না। চল বাবা, তোর আমি আর ওই বউ কোনোদিন ঘরে নিয়ে আসবো না, যা বাবা, আমি আর বিয়ে শাদী করবো না, বিয়ে শাদী যাবো না বাবা। বাবারে আজকে একটু অল্পের জন্য বেঁচে গেলাম, নাই তো আজকে আমার শেষ করে দিলে উনি। ওই বাড়ি আর যাওয়া যাবে না। জান চলো, ও আমারে তাড়িয়ে দিয়েছে, আমরা দুজন যে এবার কাজী অফিসে গিয়ে বিয়ে না, করবো। আমি তোমাকে নিতে পারবো না। তোমার স্বামীর কাছ থেকে তুমি কিছু নিতে পারো নি, তুমি এখন খালি মালা হয়ে আসছো, তোমার কাছ থেকে আমি কিছু নিতে পারবো তাহলে না। তুমি আমার কেন আজকে এই সর্বনাশটা করলা বলো? আমার কথার না, না। জবাব দিয়ে যাও। তুমি তো তোমার স্বামীর কাছ থেকে তো কিছু নিতে পারো নি, তোমার স্বামীর কাছ থেকে আনলে আমি নিতাম, কারণ এখন আমার থাকারও জায়গা নাই। তুমি কি আমার এই কচি বয়স, আমার দেহ দেখে আমার সঙ্গে প্রেম করতে চাইছিলে, আর আমার স্বামী বিদেশে গেছে তাই? হ্যাঁ, যেটা তুমি আমাকে মূলত আমাকে পছন্দ করো না? তুমি যেটা মনে করো তাই যদি মনে করো, তোমার তুমি দেহ আমাকে দেখে দাও। আমাকে পছন্দ কর, তাহলে তুমি আমাকে ভালোবাসো না, তুমি আমার টাকাকে ভালোবাসো। হ্যাঁ, আজ তুই ওর কাছ থেকে চলে আসছিস, যদি আমার কাছ থেকেও চলে যাস, আমি টাকাকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি না। দা সর এখান থেকে, তুই আমার কলেজ আসবি না আর কোনোদিন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এটা একটি প্রবাসী ভাইয়ের জীবন কাহিনী আপনাদের সামনে শেয়ার করলাম।
আর এই কাজে কিন্তু আপনাদের মতন যে আপুগুলো আছেন তাদের জীবন কিন্তু এভাবে করে নষ্ট হয়ে যায়। তাই এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।